ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অধীনে বিমা সুরক্ষায় 10 লক্ষ টাকা পেলেন পশ্চিম মেদিনীপুরের এক অধিবাসী। আজ মেদিনীপুরে ডাক বিভাগের মুখ্য কার্যালয়ে এই অর্থ ব্যাংকের আধিকারিকরা বিমাকৃত ব্যক্তির উত্তরাধিকারীর হাতে তুলে দিয়েছেন। জানা গিয়েছে, গত 2023 জানুয়ারি মাসে জেলার ডেবরা এলাকার অধিবাসী সুপ্রিয়া সাউ বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে মৃত্যুর 3-4 মাস আগে তিনি ভারত সরকারের স্বল্পমূল্যের বিমা করেছিলেন। দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যুর পর বিমাকৃত অর্থ মৃতের উত্তরাধিকারী হিসেবে তার ভাই সুরজিৎ সাউয়ের হাতে বুধবার তুলে দেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের এজিএম কনিষ্ক কুমার ধীবর, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস মেদিনীপুর ডিভিশন গুড়িয়া কুমারী সহ ইন্ডিয়ান পোস্ট বিভাগের আধিকারিকরা। বিমাকৃত অর্থ 10 লক্ষ টাকার চেক হাতে পেয়ে উপভোক্তা সুরজিৎ সাউ জানান, মানুষের জীবনের মূল্য অর্থ দিয়ে বিচার করা যায় না, কিন্তু বাঁচতে গেলে অর্থের প্রয়োজন। হয়তো সেই প্রয়োজনের অনেকটাই মিটবে এই বিমার টাকায়। দিদি মারা গিয়েছে আপনার 24শে জানুয়ারি 2023-এ। তো আমি পলিসিটা করেছিলাম ধরুন তার 3-4 মাস আগে করেছিলাম। প্রথমে ওই বলেছিলাম একটু আগে যে বার্ন ইনজুরি, গ্যাস লিক করে বার্ন ইনজুরিতে মারা গিয়েছে। হ্যাঁ, তারপর ক্লেমটা সম্ভবত আমি তো পোস্ট অফিসেই জব করি, তো আমি বিভিন্ন লোকের করেছি। আমাদের ফ্যামিলির মধ্যে এমনি ওরই খালি করেছিলাম, এবার জানতাম না যে ওরই করেছি, তো ওরই অ্যাক্সিডেন্টটা ঘটে যাবে আর কি, মিসফরচুনেটলি। এটা তো আনন্দের ব্যাপার নয়, টাকা পয়সা দিয়ে তো মানুষের জীবনের মূল্যায়ন করা যায় না। তবু একটা যেহেতু করা ছিল, তবু একটা ফ্যামিলি সাপোর্ট পাবে আর কি। নইলে কেউ কখনো কোনোদিন চাইবে না কারো মৃত্যু এরকম আনন্যাচারাল ডেথ হোক। এইসব টাকা দিয়ে তো মানুষের জীবনের মূল্যায়ন করা যায় না। তবুও অন্যদিকে এজিএম কনিষ্ক কুমার ধীবর বলেন, আমরা চাই আরও বেশি মানুষ এই ধরনের বিমার আওতায় আসুক, যাতে তাদের পরিবার পরিজনদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এই বিমাগুলি খুবই স্বল্প মূল্যে করা যায়, বছরে একবারই প্রিমিয়াম দিতে হয়, মেয়াদ 1 বছর। সেই সময়কালে বিমা উপভোক্তা বা তার নমিনি অনেক রকম আর্থিক সুবিধা পাবেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মিদনাপুর ডিভিশন হেড পোস্ট অফিসে। আমাদের মধ্যে একজন ভদ্রলোক আছেন সুরজিৎ সাহু। ওনার দিদি আমাদের কাছে একটা অ্যাক্সিডেন্ট পলিসি নিয়েছিলেন। সেই অ্যাক্সিডেন্ট পলিসিতে ওনার দিদি নেবার পরে ওনার একটা গ্যাস অ্যাক্সিডেন্টে ওনার বার্ন ইঞ্জুরির দ্বারা ডেথ হয়ে যায়, যার ফলে উনি ক্লেম আবার করেছিলেন। সেই ক্লেমটা সেটেলমেন্ট হয়েছে, তো ওনার অ্যাকাউন্টে এই টাকাটা দিয়েছে আমাদের যে চ্যানেল পার্টনার আছে। আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে আমরা 5-6টা চ্যানেল পার্টনার আছে যাদের সঙ্গে আমরা এই পলিসিগুলো বিক্রি করি, যেটা খুব স্বল্প টাকা দিয়ে আমরা চেষ্টা করি কি লোকের লাইফগুলোকে যেন কভার করা যায়। বিশেষ করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি আমরা বলি এগুলোকে, গ্রুপ অ্যাক্সিডেন্ট পলিসি। যারাই আমাদের কাস্টমার, যারাই আমাদের আইপিবিবিতে যাদেরই অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু এই পলিসিটা নিতে পারেন আমাদের কাছে। আর খুব অল্প টাকার মধ্যে, বলতে গেলে 500 থেকে 700 টাকার যদি বছরে যদি দেন, তাহলে মোটামুটি 5 থেকে 15 লাখ টাকা অবধি ওনারা লাইফ কভার করতে পারেন। মিনিমাম হচ্ছে 400 টাকার কাছাকাছি, সেখানে আপনি 5 লাখ পেয়ে যেতে পারেন। ইভেন আবার 755 টাকার মধ্যে আপনারা কিন্তু 15 লাখ টাকাও কভার পেয়ে যেতে পারেন। এছাড়া লাইফ তো একটা পার্ট হলো, এছাড়া যে সব ক্ষেত্রেই যে লাইফ ডেথ হবে সেটাও ঠিক না। অনেকের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অনেকের হয়তো আবার ডিসেবিলিটি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা যখন ডিসাইড করবে কি কতটা ডিসেবল হয়েছে, সেটা ডাক্তাররাই পরামর্শ দেবেন কি কতটা মানুষ ডিসেবল হয়েছে। সেই ডিসেবিলিটিটা ডিসাইড করার পর ওনাকে আবার যা তার সাম অ্যাসিওর্ড আছে তার সেই পার্সেন্টেজে টাকা দেওয়া হবে। ধরুন কারো যদি একটা হাত কিংবা আর একটা পা যদি বাদ দিতে হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্টে, তাহলে ডাক্তাররা মোটামুটি এটাকে 100% ডিসেবিলিটি বলে, কিংবা অন্য পার্সেন্টেজও বলতে পারেন। সেই হিসেবে 100% অফ দ্য সাম অ্যাসিওর্ড কিন্তু আমাদের যে নমিনি আছে কিংবা উনি যদি বেঁচে থাকেন আমাদের কাস্টমার, তাকেই কিন্তু দেওয়া হবে। আচ্ছা, যদি কেউ মারা যায় তারপরে ওনার যে বাচ্চা যদি থাকে, তাদের পড়াশোনার জন্য কিন্তু 1 লাখ টাকা অবধি তাদের 2 বাচ্চাকে পড়াশোনার জন্য 1 বছর অবধি কভার করা হয়। আরও বিভিন্ন ছোটোখাটো তাদের মধ্যে আরও অনেক কিছু যোগ করা আছে, ডেড বডিকে আনার এবং আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো খুবই স্বল্প কিন্তু ইম্পর্টেন্ট।